খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে এই ঘাসটার নাম কি। ভাই, এই ঘাসটার নামটা আমি বলতেছি, এই ঘাসটা হচ্ছে বিশ্বের সেরা ঘাস। শুধু বাংলাদেশের না, এই ঘাসটা বিশ্বের সেরা ঘাস। এই ঘাসটার নাম হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাসটার নাম হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা। ঘাসটা রাখার কারণ হচ্ছে এই ঘাসটা আমেরিকার একটি শহরে জন্মেছে, সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা। এই জন্য বলা হয় আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাসটা আপনার প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। দেখেন, একটি চারা তুলেছিলাম, চারাটার ভিতরে দেখেন পাতা, প্রচুর পরিমাণে পাতা। ঘাসটা কিন্তু এখনো ছোট। এই যে কাটিংটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার শিকড়। আমি টেনে তুলেছি দেখে দেখেন মাথা থেকে শিকড়গুলো ছিঁড়ে গেছে। এগুলো হচ্ছে আপনার শিকড়যুক্ত কাটিং। এই শিকড়যুক্ত মানে মোতাযুক্ত কাটিং যদি আপনি রোপণ করেন, তাহলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাস খাওয়ালে আপনার খামারে খরচটা অনেক কমে যাবে। দেখবেন যে এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে এই ঘাসের মাধ্যমে। এই ঘাসটা এতটাই ভালো ঘাস। আমরা তো গরু ছাগলকে খাওয়াইতেছি, আমাদের যে খামারে গরু ছাগল আছে সেগুলোকে খাওয়াইতেছি। তো সেগুলা কিন্তু আপনার এই ঘাসের মাধ্যমে যখন এই ঘাসগুলা খায়, তখন এই মুখের দুই পাশের আমরা গরুর এগুলা গালি বলি, গালি বেয়ে বেয়ে রস কিন্তু টপ টপ করে বেয়ে পড়ে। এই ঘাস খাওয়ানোর পরে যখন খাই, তখন কিন্তু আমাদের একেবারে দানাদার খাদ্য মোটেও খাওয়াতে হয় না, একেবারে খাওয়াই না, শুধুই ঘাস খাওয়াই। এই ঘাসের মাধ্যমে কিন্তু আমাদের গরু মাশাআল্লাহ আল্লাহর রহমতুল্লাহ অনেক ভালো আছে। চাইলে কিন্তু আপনারাও এই ঘাস খাওয়ায় এই ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারেন, দানাদার পরিহার করতে পারেন। দানাদার পরিহার করলে কিন্তু আপনার গবাদি পশু পালন করে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন। আর দানাদার মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। কারণ ভাই, ঘাসে খরচটা কম, দানাদার কিন্তু খরচ অনেক বেশি। তাই আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তো খামার করার পূর্বে আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন, যাতে নতুন উদ্যোক্তা বাইরে দেখে এই ঘাসটা রোপণ করতে পারে, অথবা আমাদের মতো ঘাসটা যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে ডেলিভারি দিতে পারে, মানে বিক্রিও করতে পারে, যাতে এই সুযোগটা হয়ে থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।